শীতকালে আমলা খাওয়া খুব ভালো। আমলা যদি সারা বছর খাওয়া যায় তাহলে তো খুবই ভালো, কারণ আমলার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি। তাই আমলার আচার, আমলার মোরব্বা, আমলার ক্যান্ডি এসব বানিয়ে তো খাওয়াই যায় বাড়িতে। আজকে শেয়ার করব আমলার আচারের রেসিপি। আমলার আচার বানানোর জন্য প্রথমে আমলাগুলো গরম জলের মধ্যে ভিজিয়ে নিতে হবে। তারপর একটু দিয়ে দিচ্ছি ফিটকিরি। ফিটকিরি দিলে আমলার মধ্যে যে কষা ভাব থাকে সেটা একদম কম হয়ে যায়। তারপরে ফিটকিরি দিয়ে 1 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে দিতে হবে। তারপর জল থেকে ছেঁকে ভালো করে স্টিম করে নিতে হবে। আমলার যে কোনো রেসিপি বানাতে গেলে যদি স্টিম করা হয় তাহলে আমলাটার গুণমানটাও নষ্ট হয় না আর সেদ্ধও হয়ে যায়। অনেক সময় জলে সেদ্ধ করলে সেই জলের মধ্যে আমলার গুণটাও চলে যায়। তাই আমি অনেক সময়ে কী করি, স্টিম করে নিই। স্টিম করলে কি আমলার গুণমানটাও থাকে এবং আমলাটা সেদ্ধ হয়ে যায়। আমলাগুলো ঠিক এরকম ফাটা ফাটা হয়ে যাবে, তখনই নামিয়ে নিতে হবে। তখনই জানবেন আমলাটা পুরোপুরি কুক হয়ে গেছে। তারপর একটা ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে নিতে হবে এবং আমলাগুলো ছাড়িয়ে নিতে হবে ছোট ছোট করে। আপনারা চাইলে পুরো গোটাও রাখতে পারেন, একদম বীজ সমেত, কিন্তু এটা খেতে অসুবিধা হয় তাই আমি ছাড়িয়ে নিই, বীজটা ফেলে দিই। ঠিক এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে, তাহলে আচারটা একদম ভালো হবে। এরকমভাবে আমলাগুলো সব আমি ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পারছেন। এরকমভাবে ছোট ছোট পিস করে সবগুলো একদম সমান হয়েছে। তারপর ভালো করে রোদে দিয়ে দেবো। 2 দিন মতো রোদে দিয়েছি, এতে আচারটা অনেক দিন থাকবে। আর গুঁড়ো মশলাটা যেটা বানাবো, ভাজা মশলাটা, সেটার জন্য নিয়েছি গোটা ধনে, গোটা মৌরি এবং নিয়েছি গোটা জিরে এবং নিয়েছি সর্ষে, যেটা সাদা সর্ষে বলে বাজারে পাওয়া যায় সেটা আমি দিয়েছি। আপনারা চাইলে কালো সর্ষেটাও দিতে পারেন। আর নিয়েছি অল্প একটু মেথি। সব মশলাগুলো প্রথমে ভেজে নিতে হবে হালকা করে ভেজে নিলে মশলাগুলো থেকে খুব ভালো একটা গন্ধ বার হয় এবং আচারটা খেতে দারুণ হয়। এরপর মশলাগুলো ভেজে নেওয়ার পর আমি মশলাগুলো ঠান্ডা করে নেব এবং মিক্সিতে গুঁড়ো করে নেব। মশলাটা একটু গোটা গোটা রাখবো, খুব বেশি মিক্সিতে গুঁড়ো করব না, তাহলে আচারটা খেতে ভালো লাগে যদি একটু গোটা গোটা থাকে। তারপরে অন্যদিকে আমি তেলটা গরম করে নেব। এখানে খুব কম পরিমাণে তেল ব্যবহার করেছি। আমি আচারটা একদম শুকনো শুকনো করব, খুব বেশি তেল দিইনি আচারটাতে। তারপরে যে আমলাগুলো আমি আগের থেকে রোদে শুকিয়ে রেখেছিলাম সেটা কালারটা একটু ফ্যাকাশে হয়ে গেছে। তারপর গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, যেটা বানালাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং নর্মাল লঙ্কার গুঁড়ো, দুটোই দিলাম। তারপরে দিয়ে দেবো কালো জিরে আর দিয়ে দেবো জোয়ান। আপনারা চাইলে কালো জিরে জোয়ানটা না দিলেও চলবে। আর দিয়ে দিলাম আগের থেকে গরম করে রাখা তেলটা। তারপরে সব কিছু দিয়ে দিলাম, লাস্টে দিলাম লবণ। লবণটা আন্দাজ মতো দেবেন। আমরা এখানে সন্দক লবণ খাই, তাই লবণটা বেশি পরিমাণে লেগেছে। আপনারা যে লবণটা খান সেই লবণটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। তারপর সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নেবেন, তাহলেই এই আচারটা তৈরি হয়ে যাবে। তারপরে আচারটা মিক্স করে নিতে হবে খুব ভালো করে। তেল, মশলা, আমলা সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপরে আচারটা কালারটা ঠিক এই রকম হয়ে যাবে। তারপর 2 থেকে 3 দিন পরপর রোদে দেবেন, চড়া রোদে, তাহলে অনেক দিন অবধি আচারটা ভালো থাকবে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।